আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ইলহামের বাবা মাছ নিয়ে আইছে। এগুলো হচ্ছে গ্রামের পুকুরের মাছ, পুকুর থেকে ধরা। তো ছোট মাছ নিয়ে এসে অনেকগুলো। কই বড় মাছ? হ্যাঁ? এটা বড় মাছ? হাত দিয়ে না সরে পা দিয়ে সরে। এটা বড় মাছ? তোমার আজকে ডোজ দিছে তোমার বাবা। ডোজ খাওয়াইছে রে। আর এদিকে ইলহাম তো মাছগুলো দেখে মহা খুশি। খাক আর না খাক, ওর খুশিটা আসলে অনেক কিছু। তো এদিকে আম্মা মাছগুলো কেটে দিচ্ছিল, আমি ছোট মাছগুলো কেটে নিচ্ছি আর আম্মা বড় মাছগুলো কেটে দিচ্ছে। আর সবকিছু মিলিয়ে আসলে মাছ কাটাটা সহজ মনে হয় না, যার কারণে আমি সবসময় চেষ্টা করি যতটুকু পারি মাছ কাটাটা অ্যাভয়েড করার জন্য, কিন্তু ছোট মাছ কাটাটা সহজে মনে হয়। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর আম্মু বড় মাছগুলো কেটে দিছিল এখানে রান্নার জন্য, সবকিছু গুছিয়ে নিছি। আর মাছের মাথাটা নিছি, আজকে ইলহামকে রান্না করে দেব ফ্রিজে রাখার আগে। আর আমি সবসময় চেষ্টা করি সিলভার কাপ কিংবা ব্রিকেট কিংবা কাতলা মাছ, এই ৩ মাছের মাথা ইলহামকে রান্না করে খাওয়ানোর জন্য, যতটুকুই খায় আরই আলহামদুলিল্লাহ। তো মাছের মাথা খেলে নাকি বাচ্চাদের ব্রেন ভালো হয়, সবসময় শুনি, যার কারণে আমি ওকে দেওয়ার চেষ্টা করি। আর ছোট মাছগুলো আজকে সবগুলোই রান্না করে নেব, কারণ হচ্ছে ইলহামের বাবা যাবে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে, ওখানে আবার আমার আব্বু আসবে, যার কারণে সবগুলো মাছ রান্না করে কিছু মাছ আবার ওখানে পাঠাবো। ইলহামের বাবাও বললো দেওয়ার জন্য। তো আমি এখানে সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি, হাতে মাখিয়ে বসিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে, দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো আর কাঁচামরিচ, হলুদ, লবণ, ধনিয়া, মানে যা যা লাগে রান্নাতে সবকিছু দিয়ে আমি এখানে বেশি করে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর ছোট মাছ তো সবসময় দেখা যায় আমি সরিষার তেলেই রান্না করি, অন্যান্য মাছও সরিষার তেলে রান্না করি, কিন্তু ছোট মাছটা একটু বেশি সরিষার তেলে রান্না করি, আমার কাছে ভালো লাগে এর স্মেলটা। তো আমি সবকিছু গুছিয়ে মাটির চুলায় মাছটা রান্না করে নিচ্ছি, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আজকে বাহিরের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, খারাপ না তেমন একটা। তো বাহিরে রান্না করতে ভালো লাগে, কিন্তু গরম আসলে হয়তো দেখা যায় তেমন একটা রান্না করা হবে না। যাই হোক, আমি কথা বলতে বলতে এদিকে মাছটাও নামাইয়া নিলাম, ছোট মাছগুলো, আর তারপর ভাতটাও বসায় দিছিলাম, পরে সবজি রান্না করব। আর এখন আগে বক্সে মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলহামের বাবাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর সবকিছু মিলে আসলে বাবার বাড়িতে দেখা যায় যাওয়া হয় না, অনেক দিন হলো। আর এদিকে আব্বু আম্মু আইছিল মাঝে একবার, তো যার কারণে আর নিজে তেমন একটা যাওয়ার জন্য আগ্রহ করি নাই। তো এখন হয়তো ব্যস্ততা বেড়ে গেছে, যেতে পারতাছি না। তো ইলহামও বসে আছে এখানে পাশে, আমি রান্না করতেছিলাম আর ও আমাকে একটু জিহ্বা দেখিয়ে দিছে। তো আজকে রান্না করব শিম, আলু, টমেটো একসাথে দিয়ে। আর সিজনাল সব সবজির মধ্যে আমার কাছে মনে হয় বেস্ট একটা সবজি হচ্ছে শিম। আনসিজনে দেখা যায় সবকিছুই পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি এখন, কিন্তু শিমটা আনসিজনে পাওয়া যায় না। আর ফ্রোজেন করে যদিও ফ্রিজে রাখা হয় তত একটা ভালো লাগে না খেতে আমার কাছে। আর অনেকে হয়তো রেখে দেয়, সবার আসলে চয়েস তো সমান হয় না। তো ব্রিকেট মাছের যে, সরি, সিলভার কাপের যে লেসটা ছিল, ও লেসটা আবার আমি সবজিতে দিয়ে দিছি। আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট মোটামুটি, এখন আমরা খাবারটাও খেয়ে নেব শাশুড়ি মা আর আমি মিলে। ইলহামকেও খাওয়াই দিছি মোটামুটি রান্না করতে করতে। যেহেতু ইলহামের বাবা নাই, ইলহামকে আজকে একটু বেশি সময় দিতে হবে, ইলহামের বাবা হয়তো আসতে সময় লেগে যাবে। তো খাবার দাবারের পরে আলহামদুলিল্লাহ ছোটো মাছগুলো খুব মজার ছিল। এদিকে আমি বিকেলে আবার একটা কেকের অর্ডার ছিল, কেকটা বানিয়ে দিছিলাম। এটা হচ্ছে যাবে আমার চাচাতো বোনের শ্বশুরবাড়িতে, ওর জায়ের নাকি ইউনিভার্সিটি, তো ওখান থেকে অর্ডারটা পাওয়া। তো ওদের জন্যে আমি সব কিছু রেডি করে দিয়ে আসবো। ইলহামকে ওইদিকে ঘুম নামিয়ে দিয়ে আসার পরে কেকটা ওখান থেকে আবার আমাকে ভিডিও পাঠাইছে ওরা, ওদের রাত্রে যখন কাটছিল আরই। তো এই ছিল আজকের দিনের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।